আজ শিলচরে প্রধানমন্ত্রীর কর্মসূচি। শিলচরের অম্বিকাপুরে সকাল 11টায় বিশাল জনসভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। বরাক উপত্যকার সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্য 23,550 কোটি টাকা ব্যয় সাপেক্ষে বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। 22,860 কোটি টাকা ব্যয় নির্মীয়মান শিলং শিলচর হাই স্পিড করিডোরের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। 4 লেন যুক্ত 167 কিলোমিটার দৈর্ঘ্যের এই করিডোর অসম ও মেঘালয়ের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে। গুয়াহাটি ও শিলচর ভ্রমণের সময় এখন থেকে 9 ঘন্টার পরিবর্তে প্রায় 5 ঘন্টা পর্যন্ত হ্রাস পাবে। এছাড়াও প্রধানমন্ত্রী শিলচরে একটি উড়াল সেতুর ভূমি পূজন করবেন। পাথারকান্দির কৃষি কলেজের শিলান্যাসও করবেন প্রধানমন্ত্রী। আজ শিলচরে প্রধানমন্ত্রীর কর্মসূচি। আজ শিলচরে প্রধানমন্ত্রীর কর্মসূচি এবং শিলচরের অম্বিকাপুরে সকাল 11টায় বিশাল জনসভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। বরাক উপত্যকার সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যে 23,550 কোটি টাকা ব্যয় সাপেক্ষে বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। 22,860 কোটি টাকা ব্যয় নির্মীয়মান শিলং শিলচর হাই স্পিড করিডোরে শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। 4 লেন যুক্ত 167 কিলোমিটার দৈর্ঘ্যের এই করিডোর অসম ও মেঘালয়ের মধ্যে যোগাযোগ স্থাপন করার উন্নত করবে এবং গুয়াহাটি ও শিলচর ভ্রমণের সময় এখন থেকে 9 ঘন্টার পরিবর্তে প্রায় 5 ঘন্টা পর্যন্ত হ্রাস পাবে। এছাড়াও প্রধানমন্ত্রী শিলচরে একটি উড়াল সেতুর ভূমি পূজন করবেন এবং পাথারকান্দির কৃষি কলেজের শিলান্যাসও করবেন প্রধানমন্ত্রী। শিলচরে আজ প্রধানমন্ত্রীর কর্মসূচি এবং অম্বিকাপুরে সকাল 11টায় বিশাল জনসভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। বরাক উপত্যকার সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যে 23,550 কোটি টাকা ব্যয় সাপেক্ষে বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। 22,860 কোটি টাকা ব্যয় নির্মীয়মান শিলং শিলচর হাই স্পিড করিডোরের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। 4 লেন যুক্ত 167 কিলোমিটার দৈর্ঘ্যের এই করিডোর অসম ও মেঘালয়ের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে এবং গুয়াহাটি ও শিলচর ভ্রমণের সময় এখন থেকে 9 ঘন্টার পরিবর্তে প্রায় 5 ঘন্টা পর্যন্ত হ্রাস পাবে। এছাড়াও প্রধানমন্ত্রী শিলচরে একটি উড়াল সেতুর ভূমি পূজন করবেন এবং পাথারকান্দির কৃষি কলেজের শিলান্যাসও করবেন প্রধানমন্ত্রী। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছে মর্তুজা আহমেদ। মর্তুজা, জানতে চাইবো, আজ শিলচরে একাধিক কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী যাচ্ছেন এবং শিলচরে আজ অম্বিকাপুরে সকাল 11টায় বিশাল জনসভা রয়েছে। কি কি আপডেটস উঠে আসছে জানাও। একাধিক উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আজ বরাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ বরাকের অম্বিকাপুরে এক বিশাল জনসভায় অংশগ্রহণ করবেন এবং বেশ কয়েকটি কার্যসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের শুভারম্ভ করবেন, কয়েকটি কাজেরও শিলান্যাস করবেন। সবথেকে বৃহৎ যে বড় কাজটা হলো বা সবথেকে বৃহৎ যে প্রকল্প রয়েছে সেই প্রকল্প হলো এক্সপ্রেস হাইওয়ে, অর্থাৎ অসমের বুকে বা অসমের মাটিতে প্রথম এক্সপ্রেস হাইওয়ে নির্মাণ হবে এবং বিশাল এই যে এক্সপ্রেস হাইওয়ে সেটা হলো বরাপানি হয়ে গুয়াহাটি সংযোগী যে এক্সপ্রেস হাইওয়ে, সেই এক্সপ্রেস হাইওয়ের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ গুয়াহাটির এবং বরাকের যে দূরত্ব সেই দূরত্ব আর একদম কাছে হবে এবং প্রায় 4 থেকে 5 ঘন্টার মধ্যে শিলচর এবং গুয়াহাটির যে দূরত্ব সেই দূরত্ব কমে যাবে এবং সেই সব থেকে বৃহৎ ঘোষণা এবং সেই ঘোষণা কয়েকদিন আগে কেন্দ্রীয় ক্যাবিনেটে পাস হয়েছিল এবং অবশ্যই সেটা আজ পেতে চলেছে বরাক উপত্যকার মানুষ। অর্থাৎ বরাক উপত্যকার প্রতি বিজেপি সরকারের যে সহনশীলতা বা বরাক উপত্যকার প্রতি বরাক ব্রহ্মপুত্র যে মেলবন্ধন, সেই মেলবন্ধনকে বজায় রাখতে এবার যে বৃহৎ পরিকল্পনা করেছে বিজেপি সরকার, তার পরিপ্রেক্ষিতে
সাথে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সেটা এক প্রকার শিলান্যাস হবে এবং সবথেকে বৃহৎ যে প্রকল্প এক্সপ্রেস হাইওয়ে, সেই এক্সপ্রেস হাইওয়ের আজ শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং নরেন্দ্র মোদী আজ দেখা যাচ্ছে যে বৃহৎ এই যে এক্সপ্রেস হাইওয়ে অর্থাৎ বরাপানি হয়ে গুয়াহাটি সংযোগী যে সড়ক এক্সপ্রেস হাইওয়ে আজ উদ্বোধন করবে। দ্বিতীয় হলো শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত নির্মাণ হবে উড়ান সেতু, অর্থাৎ শিলচর শহরের যানজটের সমস্যা, অর্থাৎ শিলচর শহরের যে ব্যাপক যানজট সৃষ্টি হয় এবং সেই যানজট নিয়ন্ত্রণের জন্য একটি উড়াল সেতু হলো ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত নির্মাণ হওয়া যে সেই উড়াল সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ক্ষেত্রে আরও একটা উন্নয়ন প্রকল্প রয়েছে পাতারকান্দির কথা বলি। শ্রীভূমি জেলার পাতারকান্দিতে হবে বরাকের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ বরাক উপত্যকায় একের পর যে উন্নয়নমূলক প্রকল্প সেটা আরও একটা কিন্তু ত্বরান্বিত হচ্ছে, অর্থাৎ প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় বরাকের পাতারকান্দিতে হবে। 4 নম্বরটা হলো শিলচর চুড়াইবাড়ি রেললাইনের বৈদ্যুতিকরণ প্রকল্পের উদ্বোধন করবেন, অর্থাৎ চুড়াইবাড়ি রেল লাইনের যে বিদ্যুতীকরণ প্রকল্প, অর্থাৎ যে শিলচর থেকে চুড়াইবাড়ি সংযোগী যে রেল লাইন, সেই রেল লাইনের বৈদ্যুতীকরণ যে প্রকল্প, সেই প্রকল্পর শিলান্যাস হবে। সেই ক্ষেত্রে বলা যায় যে এই বেশ কয়েকটি কার্যসূচি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বরাক উপত্যকায় যাচ্ছেন এবং ঠিক 11টা বাজার সাথে সাথে প্রধানমন্ত্রী গিয়ে পৌঁছবেন অম্বিকাপুরে এবং অম্বিকাপুরে বিশাল জনসভা রয়েছে এবং সেই জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাকবাসীর জন্য আরও নতুন কি উপহার দেন বা বরাকবাসী আর নতুন কি পেতে চলেছে সেটার দিকে কিন্তু নজর রয়েছে সমগ্র বরাক উপত্যকার লোকদের। এবং এই মুহূর্তে বরাকের যে বেশ কয়েকটি প্রকল্প পেতে চলেছে, আরও কি আশার বাণী শোনান প্রধানমন্ত্রী, সেটা কিন্তু নির্বাচনের প্রাক মুহূর্তে প্রধানমন্ত্রীর এই বরাক সফরে এক উল্লেখযোগ্য বলা যায় এবং প্রধানমন্ত্রীর এই বরাক সফরে বরাকবাসী আরও কি নতুন উন্নয়নমূলক প্রকল্প পাবে সেটার দিকে তাকিয়ে রয়েছে সমগ্র বরাক উপত্যকার মানুষ। শমসিকা, একেবারে নজর থাকবে আমাদের সেদিকে। ধন্যবাদ আপাতত তোমাকে মর্তুজা।